হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁঠাল গাছের শতভাগ সফল কলম পদ্ধতি। যে পদ্ধতিটার মাধ্যমে খুব সহজেই আপনারা যারা নতুন তারা কাঁঠাল গাছে কলম করে শতভাগ সফল হতে পারবেন। আর এই কলম পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাছে কলম করে আপনাদের পছন্দের গাছ আপনারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারবেন। তাহলে ফ্রেন্ড, বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। আর কাঁঠাল গাছে কলম করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম কানুন আছে যেগুলা ফলো করার একান্তই প্রয়োজন, আর সেগুলাই এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাব। তো ফ্রেন্ড, কাঁঠাল গাছে কলম করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আবহাওয়াটা। শীতকালে কাঁঠাল গাছের কলম শতভাগ সফল হয়। অন্যান্য সময়ের চাইতে আপনারা যারা নতুন তারা কাঁঠাল গাছের কলম করার ক্ষেত্রে এই শীতকালকে অবশ্যই বেছে নেবেন। এই শীতকালে কাঁঠাল গাছের কলম করলে এই কলম কিন্তু শতভাগ সফল হওয়ার সম্ভাবনায় থাকে। তাহলে ফ্রেন্ড, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, কাঁঠাল গাছে কলম করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এই ধরনের একটা চারা রুট স্টক আমাদের নির্বাচন করতে হবে, যার বয়স 6 থেকে 7 মাস, কখনো কখনো 8 মাস বয়সী চারা গাছ আপনারা করতে পারবেন। এই চারা গাছটা সংগ্রহ করার পর আমাদেরকে এই ধরনের কাঁঠাল গাছে এসে আমাদেরকে এই শেপের একটা ডাল আমাদেরকে নির্বাচন করতে হবে, যে ডালটার ভিতরে কাঁঠালের গাছ হওয়ার মতো একটা ভাব ওর ভিতরে আমরা দেখতে পারবো। তো ফ্রেন্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালটা, এই ডালটা যদি আমরা কলমটি করি, এই ডালটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এতে একটা কিন্তু ছোট্ট কাঁঠাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সেক্ষেত্রে এই কাঁঠালটা থাকবে না, পড়ে যাবে, কিন্তু এই সব জায়গা দিয়ে কিন্তু কুশি বের হবে। তাহলে এই ধরনের ডাল কিন্তু আমরা আমাদের কলমটি করার জন্য আমরা নির্বাচন করতে পারি। এছাড়াও গাছের অন্যান্য যে গাছের যে ডালগুলো আছে, এই ডালগুলা কিন্তু আমরা আমাদের এই কলম করার জন্য আমরা নির্বাচন করতে পারি। তো সেক্ষেত্রে এই ডাল নির্বাচনটা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে করতে হবে, যাতে আমাদের কলমটা শতভাগ সফল হয়। তা এই ডাল নির্বাচন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এর পাশাপাশি এই যে আমরা যে চারা গাছটিকে রুট স্টক হিসেবে ব্যবহার করবো সেটাকে আমাদেরকে সেট করতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কলমটি করার স্থানটা আমরা নির্বাচন করেছি এবং চারা গাছটা আমাদের এই ব্যাসের সাথে এক ব্যাসের। তা আমরা এইখানে আমাদের কলমটি করব। এর জন্য আমরা আমাদের এই যে চারা গাছটা আমরা নিয়েছি, এই চারা গাছটাকে আমরা একটা দড়ি দিয়ে আমরা এর পাশাপাশি আমরা এটাকে ঝুলিয়ে সেট করে নিব। তো ফ্রেন্ড, এই যে আমরা আমাদের চারা গাছটিকে গাছের পাশে সেট করার জন্য আমরা এটাকে একটা দড়ি দিয়ে হালকাভাবে বেঁধেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছটা কিন্তু এই যে চারা যে এই যে যে গাছে আমরা কলমটা করব তার পাশাপাশি কিন্তু সুন্দরভাবে আমাদের গাছটা কিন্তু সেট হয়েছে। তো এখন আমরা কি করব, আমরা এখন এই যে যে ডালটা আমরা নির্বাচন করেছি এই ডালটার কিছুটা অংশের ছাল আমরা এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা তুলে ফেলবো। এইভাবে সুন্দরভাবে আমরা কিছুটা অংশের ছাল আমরা তুলে দেব। এই যে এইভাবে সুন্দরভাবে আপনারা ছালটা এভাবে তুলে দেবেন। অনুরূপভাবে এই যে যে ডালটা আমরা এর সাথে সেট করব, এইটারও এই যে কিছুটা ছাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরও কিছুটা ছাল আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে আমরা ছাড়িয়ে নেব। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটারই ছাল তোলার কাজ আমাদের শেষ। এখন আমরা এই দুইটাকে এইভাবে সুন্দরভাবে এই যে এইভাবে সুন্দরভাবে আমরা কিন্তু মিল করে বাঁধবো। আপনারা এই যে
বাঁধার আগে এইভাবে দেখবেন যেন দুইটা খুব সুন্দরভাবে মিল হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মিল হয়েছে। আর এইটাই কিন্তু কলমটা সফল হওয়ার মূল মন্ত্র। এখানে যদি আপনি সঠিকভাবে সেটিং করে না বাঁধতে পারেন তাহলে কিন্তু কলমটা সফল হবে না। তাই আপনাকে এই জিনিসটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আপনি যত সময় আপনার এটা সঠিকভাবে না মিল খাচ্ছে তত সময় আপনি সুন্দর করে ধারালো ছুরি দিয়ে চেঁচে সমান করে নেবেন। তো ফ্রেন্ড, এখন আমরা এটাকে জড়িয়ে বাঁধবো। এখন আমরা এটাকে সুন্দরভাবে জড়িয়ে বাঁধবো। এই জড়িয়ে বাঁধার সময় এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে ডালটাকে পয়েন্টে দিয়ে জড়াবেন। সুন্দরভাবে এটাকে পয়েন্টে ফেলে তারপরে কিন্তু জড়াবেন, কারণ জড়ানোর সময় এভাবে সুন্দরভাবে পয়েন্টে ফেলে আপনারা জড়াতে জড়াতে বাঁধবেন। জড়ানোর সময় লক্ষ্য রাখবেন যেন এই দুইটা ডাল যেন আবার একে অপরকে ছেড়ে না যায়। কাটা অংশ যেন সঠিকভাবে এভাবে জোড়া লাগতে লাগতে আসে। এইভাবে সুন্দরভাবে আপনারা বাঁধতে বাঁধতে আসবেন। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ কিন্তু শেষ এবং আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কলমটিকে বেঁধে দিয়েছি। এই সুন্দরভাবে বাঁধার কারণে কিন্তু আমাদের কলমটি শতভাগ সফল হবে। আপনারা যারা নতুন তারা এই ধরনের জায়গাগুলোতে আলাদাভাবে আপনারা এইভাবে দড়ি বা যে কোনো কিছু দিয়ে এইভাবে আলাদা করে বেঁধে দিবেন। তাহলে কি হবে, জোড়াটা খুব দ্রুত লাগবে। আপনি এইভাবে আলাদাভাবে বেঁধে দিবেন। আর গাছটিকে খুব সুন্দরভাবে আপনারা বাঁধবেন যাতে বাতাস বা কোনো কিছুতে এই গাছটা তার জায়গা যেন পরিবর্তন না করে বা কোনো অবস্থায় যেন ক্ষতিগ্রস্ত না হয়। মরিয়ে দিয়ে দেখাচ্ছি সব। এই কলমটি সঠিকভাবে বাঁধতে পারলে কলমটি 1.5 থেকে 2 মাসের ভিতরে কলমটি কিন্তু জোড়া লেগে যাবে। আর জোড়া লেগে যাওয়ার পরপরই কিন্তু আমরা এটাকে গাছ থেকে বিচ্ছিন্ন করবো না, আমরা এটাকে আরো 1 থেকে 1.5 মাস গাছে রাখবো। আর সেই সময় যদি আমাদের চারা গাছটিতে কোনো ধরনের পানির সমস্যা হয় তাহলে কিন্তু আমরা পানি দিব এবং কোনো ধরনের রোগ বা পোকার আক্রমণ হলে সেটা দমনের ব্যবস্থা নেব। আর এইটা যখন আমাদের গাছ থেকে বিচ্ছিন্ন করার সময় হবে তখন কিন্তু আমরা এটা একটা পদ্ধতিতে বিচ্ছিন্ন করব। সেটা হচ্ছে, প্রথমে আমাদের কলমটি জোড়া লাগার পরপরই আমরা এই যে আগাটা আমাদের রুট স্টকের এই আগাটাকে আমরা কেটে দেব। এই আগাটি কেটে দেওয়ার 5 থেকে 6 দিন পর আমরা এই ডালটাকে কেটে আমরা গাছ থেকে বিচ্ছিন্ন করব এবং এটাকে হালকা 5 থেকে 7 দিন আমরা ছায়াযুক্ত স্থানে রাখবো। তারপর এটাকে আমাদের নির্দিষ্ট একটা জায়গায় আমরা এটাকে লাগাতে পারবো। তাহলে ফ্রেন্ড, আপনারাও যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে কাঁঠাল গাছের এই কলমটি করেন তাহলে আপনারাও শতভাগ সফল হবেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন
আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।